বাংলাদেশে রোগী উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভারতের হাসপাতাল ব্যবসায় ব্যাপক প্রভাব পড়ছে। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন জানিয়েছে, বাংলাদেশ থেকে রোগী না যাওয়ায় প্রায় 70% কমে গেছে। যেসব হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের উপর অনেকটাই নির্ভরশীল ছিল, তাদের কাছে এটি একটি বড় ধাক্কা। জানা গেছে, বাংলাদেশি রোগী কমে যাওয়ায় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সহ ভারতের সব হাসপাতালেই ব্যাপক প্রভাব পড়ছে। গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই মাস থেকে বাংলাদেশি রোগীদের ভারতে যাওয়া ব্যাপকভাবে কমে যায়। অ্যাসোসিয়েশন অব হসপিটাল অব ইন্ডিয়ান প্রেসিডেন্ট কলকাতার উডল্যান্ড হাসপাতালের প্রধান নির্বাহী অফিসার রূপক বড়ুয়া বলেন, আগের মাসে গড়ে ভারতের মেডিকেল ভিসা দেওয়া হতো 20 থেকে 25,000, এখন সেটা কমে দাঁড়িয়েছে 700 থেকে 1,000। রূপক বড়ুয়া আরো বলেন, তাও মূলত রোগীর নয়, পুরনো রোগী যাদের চেক আপ ইত্যাদি আছে তারাই ভিসা পাচ্ছেন। তাই পুরো ভারতের হাসপাতাল শিল্পের ওপরেই বড় ধাক্কা এসেছে। ভারতের অন্যতম বৃহৎ হাসপাতাল গোষ্ঠী মণিপাল হসপিটালের পূর্বাঞ্চলীয় চিফ অপারেটিং অফিসার ডাক্তার অয়নাভ দেবগুপ্তর কথায় এটি গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ থেকে বহু রোগী ভারতের হাসপাতালগুলোতে আসতে পারছেন না। আমাদের হাসপাতালগুলোতেও বহির্বিভাগ এবং রোগী ভর্তি কমে গেছে, কিন্তু আগে থেকে ঠিক করে রাখা কোনো অপারেশন আমাদের পিছিয়ে দিতে হয়নি। তবে আমাদের যারা পুরনো রোগী তাদের চিকিৎসায় যাতে ছেদ না পড়ে সেজন্য আমরা টেলিমেডিসিনের ব্যবস্থা করছি। অনলাইন কনসালটেশনের সংখ্যাটা বাড়ছে, জানান ডাক্তার দেবগুপ্ত। গত বছর ভারতের চিকিৎসা নিতে বাংলাদেশের গিয়েছিলেন প্রায় 4.5 লাখ মানুষ। ভারত যত বিদেশি নাগরিক চিকিৎসা করাতে যান তাদের মধ্যে বাংলাদেশি সর্বাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ।